নিহার বাবা, এই ভিডিও চলছে। পিউ ইয়ে 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 হুররে! কি নিহার, এতে কিছু বোঝাই যাচ্ছে না। কি করে প্রমাণ করবি রুচিতা নির্দোষ? এক্স্যাক্টলি নিহার, এতে তো কিছুই প্রুভ হচ্ছে না। দাদা, এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে তারটা অন্য কেউ কেটেছিল আর জুড়ে ছিল রুচিতা। কারণ রুচিতা নিজেই বলেছিল, মুখ না বোঝা গেলেও এটা তো পরিষ্কার যে দুটো আলাদা ব্যক্তি ছিল। একজন যে তারটা কেটেছিল আর একজন তারটা জুড়ে ছিল। যদি রুচিতা তারটা কাটতো তাহলেও জুড়তো না। আর এখানে তো সেই ব্যক্তি তারটা কেটে চলে গেছে। তার কিছুক্ষণ পর রুচিতা কাটা তারটা দেখে আর ও নিজে জুড়ে দেয়, সেটা কিছুক্ষণ পরে। আর ও হাই ভোল্টেজ তারটাও চেঞ্জ করেনি, কারণ ও তারটা সেভাবেই জুড়ে ছিল যেভাবে সাধারণ মানুষ তার জোড়ে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ, যে তার কেটেছে সেটা কখনোই রুচিতা হতে পারে না, কারণ সেই সময় আমি আর রুচিতা বাবা ডান্স পারফরমেন্সের অ্যানাউন্স করছিলাম। তার প্রমাণও আছে আমার কাছে। এই দেখো এই ফটোটা, এটা সেই সময়েরই। এই ওয়্যারটা কে কেটেছিল সেটা তো জানি না, কিন্তু সে জানতো এটা হাই ভোল্টেজ তার, সেই জন্য লাস্ট মোমেন্টে তারটা কেটে দেয় আর প্ল্যানটা ক্যান্সেল করে। এখন সেটা কে করেছে, কেন করেছে, কার জন্য করেছে, সেটা জানাটাই খুব দরকার। কি যাতা কথা বলছিস নিহার? আরে রুচিতারই কৃতকর্ম এই সবের জন্য দায়ী ও, আর কেউ না। ঠিক কি ভুল সেটা বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের নয়। আর কেস তো এখন আদালতে চলে গেছে, তাই রুচিতা দোষী না নির্দোষ তা বিচার করার ভার আমরা আইনের উপরই ছেড়ে দিই। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ঠাকুমা, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা রুচিতার জন্যই ভালো হবে। আমি এই ভিডিওটা ভিডিও এডিটরের কাছে নিয়ে গিয়ে ফুটেজ ক্লিয়ার করাবো, যাতে সত্যিকারের যে দোষী সে যেন সবার সামনে আসতে পারে। যদি এই ভিডিওটা ঠিক হয়ে যায় তাহলে আমি ধরা পড়ে যাব। আমাকে এই ভিডিওটা যে করেই হোক ডিলিট করতে হবে, কিন্তু কি করে? হে ভগবান, আমার পাশে থেকো, আমার পরিবারের খেয়াল রেখো আর বাবাকে তাড়াতাড়ি ঠিক করে দিও। আমার খুব তাড়াতাড়ি অন্য একটা উকিল খুঁজতে হবে। নিহার শোনো। হ্যাঁ বৌদি। আমার বন্ধুর এক ভাই আছে, উনি লয়ার, উনি হয়তো আমাদের হেল্প করতে পারবেন। হ্যাঁ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে নাম্বারটা দাও, আমি এক্ষুনি কথা বলছি। নম্বর নিচে ডায়েরিতে আছে, আমি নিয়ে আসছি। চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। এই রুচিতা তো ছিলই, এখন ঋতু আমার শত্রু হয়ে উঠেছে। যাক, নিহার এখন ঋতুর সঙ্গে গেছে আর ওর হাতে আইপ্যাডটা নেই, তার মানে আইপ্যাড ঘরেই আছে। গিয়ে চেক করে দেখে নি। এর মধ্যে তো পাসওয়ার্ড দেয়া, কি করবো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কেসের সব ডিটেলস আপনার কাছে পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কথা হলো? বলো নিহার। বৌদি, তুমি ভাবতেও পারবে না তুমি আমার কত বড় উপকার করলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলো। কি পাসওয়ার্ড দিয়ে দেখবো? নিশ্চয়ই রুচিতার ডেট অফ বার্থই হবে পাসওয়ার্ড। দেখি, রুচিতার ডেট অফ বার্থটা আবার কি?
ওই অপয়ার ডেট অফ বার্থ কে মনে রাখবে? কি কি করবো আমি? আইপ্যাড? বেঁচে গেছি। আইপ্যাড তো এখানেই আছে। হতে পারে আমি লকারটা খুলে চলে গেছিলাম, হয়তো খেয়াল ছিল না আমার। ভালো হয়েছে আইপ্যাডটা ওখানে রেখে দিয়েছি, না হলে নিহারের সন্দেহ হতো যে বাড়িতেই সে আছে, যে রুচিতাকে ফাঁসাচ্ছে, আর ওর সন্দেহ সোজা আমার উপর যেত। যাই হোক, যে করেই হোক আমাকে এটা ডিলিট করতে হবে। নিহার বাবু, तुझसे ही सांस आती। থ্যাংক ইউ নিহার বাবু। আপনার জন্য এই জেলটাও সুন্দর হয়ে গেল। এই টায়ার কে পাংচার করলো? এবার দেখি নিহার উকিলের কাছে কি করে যায়। ক্যাব বুক করে নি। সুচিতাকে বাঁচিয়েই ছাড়বো আমি। 1 মিনিটে চলে আসবে ক্যাব। হে ভগবান, ও তো ক্যাব ডাকছে। কি করব? কি করে আটকাবো ওকে? কি করে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। সাবধানে সাবধানে। দাদা দাদা গাড়িটা এগোন, দাদা গাড়িটা এগোন।
সরি বাবা, সরি মা, এটা কি করলে তুমি? সরি সরি। ও মা, আমি তোর পিছন পিছন আসছিলাম, আমি এই পাইপটা দেখতে পারিনি, এটা আমার পায়ে আটকে গেল, আমি পড়ে গেলাম বাবা। রুচিতাকে বাঁচানোর শেষ আশা ছিল এটা, সেটাও ভেঙে দিলে তুমি। এবার কি করব আমি? একটু দেখে শুনে চলতে পারো না তুমি? দেখতে তো পারতাম, ভুল হয়ে গেছে, কিন্তু আই দীপক, জিতু, এই পাইপটা এখানে কি করছে? পায়েও ভীষণ জোরে লেগেছে। ওফো, সরি বাবা। তুমি আমার পিছনে কেন আসছিলে? বাবা, টিফিন দিতে আসছিলাম তোর পিছন পিছন। সারাদিন এভাবেই না খেয়ে দিয়ে দৌড়তে থাকিস ওই রুচিতার জন্য, কিছুই খাওয়া দাওয়া করিস না। এর মধ্যে আবার যদি তোর শরীর খারাপ হয় তাহলে কি হবে? সরি বাবা, ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, ভুল তো মানুষই করে না। আমি এত তাড়াতাড়ি হার মানতে পারবো না, সত্যিটাকে আমার জানতেই হবে। কি করে? এর স্ক্রিনটা ভেঙেছে, হতে পারে প্রমাণটা এখনো এতে আছে। আমি এক্ষুনি এটা ঠিক করে আনছি। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলুন। কি? আমার নির্দোষ হওয়ার প্রমাণ পেয়ে গেছেন? হ্যাঁ রুচিতা, কিন্তু ওই আইপ্যাডটা ভেঙে গেছে। এমনি কোনো প্রবলেম নেই রুচিতা, আমি ওটা রিপেয়ার করার জন্য দিয়ে দিয়েছি দোকানে, কালকের মধ্যে চলে আসবে। শুধুমাত্র একদিন আর রুচিতা, শুধু আর একদিন, তারপর তুমি এই জেল থেকে মুক্তি পাবে। আমরা আবার একসঙ্গে থাকবো। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। আমি জানতাম যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন আমার কিচ্ছু হবে না। এবার শুধু ভগবান তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে দিন। আচ্ছা নিহার বাবু, উনি ঠিক আছেন তো? এখনো কোমাতেই আছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। নিহার বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার আশা ভাঙতে দেননি, আপনি সবসময় আমার সঙ্গ দিয়েছেন। থ্যাংক ইউ। এতদিন তো অপেক্ষা করতে করতে কেটে গেল, কিন্তু আজকের রাতটা কিভাবে কাটবে কে জানে। কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সঙ্গে। ভবিষ্যৎ কতটা সুন্দর হবে সেটা ভাবতে ভাবতেই রাতটা কেটে যাবে, তুমি বুঝতেও পারবে না। আর তারপর সকালে তো আসবই আমি তোমাকে নিতে। আমি আপনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ উকিল বাবু, আমি আইপ্যাডের ডেটা নিয়ে কোর্টে আসছি, আপনি একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ উকিল বাবু, কোর্টে দেখা হচ্ছে। নিহার, চলো, তোমার শুনানির সময় হয়ে গেছে। হে ভগবান, নিহার বাবু সব বাধা পার করে যেন আদালতে পৌঁছতে পারেন। তুই যদি রুচিতাকে বাঁচাতে চাস তাহলে যা নিহার, কিন্তু এই চৌকাঠ পেরোনোর আগে তোকে তোর বাবা মার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে যেতে হবে। মা, এসব কি করছো কি তুমি? ওঠো। আমার বুকের উপর দিয়ে হেঁটে চলে যা আর রুচিতাকে বাঁচা।
মা প্লিজ বন্ধ করো এসব। তুমি বারবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবে না। যদি এটা তোর কাছে ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে থাকে নিহার, তাহলে ব্ল্যাকমেলই ধরে নে। আমি এখান থেকে সরবো না, কিছুতেই সরবো না। মা প্লিজ, তুমি রুচিতাকে কেন বিশ্বাস করছো না? দেখবে যে ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে তুমি সব সত্যিটা জানতে পারবে। আর যদি সেই ভিডিওটা ক্লিয়ার না হয় তাহলে কি করবি নিহার? এরকমটা হবেই না, ওটা ক্লিয়ার নিশ্চয়ই হবে, কারণ সত্যিকে কেউ লুকোতে পারে না। আর কিছুক্ষণ পরেই রুচিতা নির্দোষ প্রমাণিত হবে, তারপর সবাই সত্যিটা জানতে পেরে যাবে। নিহার বাবু, এই অপেক্ষা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। এখন তো মনে হচ্ছে আমি যেন তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাই, বাবা সুস্থ হয়ে যান, আর কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায়। দেখো, ওই টেকনিশিয়ানেরই ফোন এটা। আমি বলেছিলাম না, সৎ পথে যারা থাকে ভগবানও সঙ্গ দেয়। এবার তুমি নিজে ওকে বাড়িতে নিয়ে আসবে। হ্যালো। সরি স্যার, আইপ্যাডটা ঠিক করা যাবে না, ডেটাও রিকভারি করা যাবে না, আইপ্যাডটা পুরো নষ্ট হয়ে গেছে। নিহার প্রিয়ার সাথে বাইরে খেলছে। ও ঘরে ঢোকার আগে আমাকে ওই টেকনিশিয়ানের নাম্বারটা খুঁজতে হবে, আর সাথে ওই বিলটাও, যেটার মধ্যে ওর নাম্বার লেখা আছে। নেই, কোথায় রেখেছে ও? নিহার ও সব পেপারস আর বিল সব সময় পকেটে রাখে। ওর জ্যাকেটটা চেক করে দেখি কোথায় গেল সেটা। পেয়ে গেছি, এই তো। হ্যালো, হ্যাঁ, তুমি খানিকক্ষণ আগে একটা ট্যাব পেয়েছো হয়তো ডেটা রিকভার করার জন্য। তুমি ওই ট্যাবটা ঠিক করার জন্য যত টাকা পাচ্ছ, আমি তোমাকে তার 10 গুণ টাকা বেশি দেব। না তুমি ওই ট্যাবটা কখনো ঠিক করবে, আর না ওটা ডেটা রিকভার করে কখনো কাউকে দেবে। ঠিক আছে, আপনি এই নম্বরে টাকা ট্রান্সফার করুন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে। যদি তুই রুচিতাকে জেলের বাইরে বের করতে চাস নিহার, তাহলে তোকে আমার একটা শর্ত মানতে হবে। দেখে নিন আপনারা, আমি বলেছিলাম তো আপনাদের সবাইকে যে আমার স্বামী আমাকে ছাড়াতে আসবেন। এসে গেছেন উনি, দেখুন। নিহার বাবু প্লিজ প্লিজ আমাকে বাড়ি নিয়ে যান, আমি এখানে থাকবো না। তুমি একদম চিন্তা করবে না, যাই হয়ে যাক না কেন আমি তোমার বেল করিয়েই ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। আমি জানতাম যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন আমার কিচ্ছু হবে না। আমরা হেরে গেছি রুচিতা, আমি নিজের দেওয়া কথা রাখতে পারলাম না, আমি তোমাকে হারিয়ে ফেললাম। আমার অসাবধানতার জন্য আজকে কোর্ট তোমাকে শাস্তি দিতে চলেছে, আর আমি কিচ্ছু করতে পারছি না।
যদি নিজের প্রাণ দিয়েও তোমাকে বাঁচাতে পারতাম তাহলে তোমাকে বাঁচাতাম রুচিতা, নিশ্চয়ই বাঁচাতাম, কিন্তু বুঝতে পারছি না কি করে বাঁচাবো তোমাকে। নিহার, রুচিতাকে জেল থেকে বের করার একটা উপায় আছে আমার কাছে, আর তার জন্য তোকে তোর প্রাণ দিতে হবে না। কিরকম উপায় মা, প্লিজ বলো না। মা, ওর কেসের হিয়ারিং আজকে, ও খারাপ কিচ্ছু করেনি, তুমি প্লিজ ওকে বাঁচাও। আমাদের সঙ্গে ও খারাপ কিচ্ছু করেনি মা। আমার হাতে এই হাত করার বদলে খুব তাড়াতাড়ি নিহার বাবুর হাত থাকবে। বাবা, যেমন এই ছবিটাতে তুই তোর রক্ত দিয়ে রুচিতার সিঁথিতে সিঁদুর পরিয়েছিস, আর তার জন্য তোকে একটা কথা দিতে হবে। যদি আমি এই কেসটা ফিরিয়ে নিই তাহলে তুই রুচিতার মাথায় আর কখনো সিঁদুর পরাবি না। মানে মানে তুই রুচিতাকে ডিভোর্স দিয়ে দে নিহার।